আজ বিকেলবেলা আমরা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম আমাদের এখানে ইসকন মন্দিরে, যেখানে রথযাত্রা উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী নানা রকম অনুষ্ঠান হচ্ছে। তো এখানে কিন্তু আমরা যখন গেছিলাম তখন অখণ্ড হরিনাম হচ্ছিল। তো আর দেখতেই পাচ্ছ ইসকন মন্দিরটাকে কত সুন্দরভাবে রথযাত্রা উপলক্ষে সাজিয়েছে। আর এখানে কিন্তু আমাদের জগন্নাথ প্রভু অধিষ্ঠান করছে, আর এখানেই হলো অখণ্ড কীর্তন হচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছ। তো ওখানে গিয়ে কিন্তু ঠাকুরের একটু প্রণাম টনাম করে তারপরে আমরা চলে এসেছি তিলক কাটতে, যেখানে ঠাকুরের মন্দিরে এসেছি তো ঠাকুরের সাজে তো সাজতেই হবে। তো এরপর আমরা চলে যাব উপরে যে মূল মন্দিরটা আছে, যেখানে মানে রাধা গোবিন্দ থাকে, তো সেখানেই যাচ্ছি। আর মানে তিলক কেটে আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু ভিতরটাও সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে কীর্তন হচ্ছিল। ইসকন মন্দিরে আসলে যেখানেই যাবে সেখানেই ভগবানের নাম আসলে কিন্তু মনটা অনেকটাই শান্তি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ ঠাকুরগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে রথযাত্রা উপলক্ষে। তো কালকে যেহেতু উল্টো রথ, তার প্রিপারেশনে কিন্তু জোর কদমে চলছে। আর তারই মাঝে কিন্তু এখানে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। তো ঠাকুর মশাইরা খুব সুন্দর করে পুজো করছিল, তারপরে আমাদের প্রভুর দর্শনও করানো হয়ে গেল। এরপরে কিন্তু আমরা সিঙ্গারা খেয়ে বাড়ি চলে যাচ্ছি, যেটা আমাদের এখানে ইসকনের খুবই ফেমাস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।